অসুস্থ অবস্থায় পাওয়া গেছে ইলিয়াস আলীর সন্ধান। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস আলীর ভাই জনাব আসকির আলী। গতকাল উনার সুস্থতার জন্য পরিবারের লোকজন মিলাদ ও দোয়ার আয়োজন করেন। এ বিষয়ে আসকির আলী বলেন, আমার ভাইয়ের সন্ধান পাওয়া গেছে। ইলিয়াস আলী বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সুস্থ হলেই দেশে ফিরবেন বলে জানান তিনি। আমাদের এই সিলেটের প্রান্তীয় নেতা জনাব আলহাজ ইলিয়াস আলী সাহেবের প্রতি আন্তরিকতা দেখিয়ে আজকে তারা এবার ব্যবহারী শরীর করছেন এবং আমাদের এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত আছেন। আমি সর্বপ্রথম তাদের কাছে জনাব ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা জানি না ইলিয়াস আলী সাহেব দীর্ঘ 12 বছর হয়ে গেল আমাদের মধ্যে নেই, কোথায় আছেন এবং কিভাবে আছেন। ইতিমধ্যে আমরা তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় রেখেছেন। অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় তিনি যে কোনো স্থানে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এমন অবস্থায় তার ভাই জনাব আসকির আলী সাহেব গত পরশুদিন আমার সাথে আলাপ করেছিলেন। আমি বলেছিলাম, ভাই আমি জানি যতটুকু করহুল রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা খতমে বুখারী শরীফের যে কোনো মানুষ কঠিন সময় আসলে এবং অসুস্থতা গুরুতর থাকলে খতমে বুখারী পড়ায় থেকে আপনারা পরিবারের পক্ষ থেকে খতমে বুখারী শরীফ পড়িয়ে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জনাব ইলিয়াস আলী সাহেবকে সুস্থ করে আবার আপনাদের মধ্যে দেশবাসীর কাছে যদি দেওয়ার কোনো বিকল্প নেই। আল্লাহ চাইলে সব কিছু পারে। প্রতিটি সম্পদে প্রকাশ করে আজকের এই দোয়া মাহফিলে তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয়েছে। তারা উপস্থিত হয়েছেন, আমি সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করি এবং জনাব ইলিয়াস আলী সাহেবের জন্য আপনারা যারা যার অবস্থান থেকে মসজিদ মাদ্রাসা বাড়ি করে মা বন্ধন দোয়া করতেছেন, আপনারা সকলে দোয়া করবেন সেই আশা রেখে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।